আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী ২ তারিখ জুন মাসের ২ তারিখ ২০২৬ সাল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোথায় কেমন গরম পড়বে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এবং আগামী ৫ তারিখের পর থেকে কিন্তু ৭ দিনব্যাপী টানা ভারী বর্ষণ হতে পারে সারা বাংলাদেশে। সেই আপডেটগুলো জানাই দেবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে A to Z সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। রোজ শুক্রবার সারা বাংলাদেশের ৬৪ জেলাতে কিন্তু ভারী বর্ষণ হবে। আগামী ৫ তারিখ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে আপনাদেরকে আজকে জুন মাসের ২ তারিখ রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের সর্বশেষ ওয়েদার আপডেট আপনাদের সাথে শেয়ার করবো এবং কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, কোথায় ঝড় বৃষ্টি কেমন হতে পারে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। তো আগামী ১৫ই জুন ২০২৬ সাল থেকে শুরু হবে বর্ষাকাল এবং বর্ষা মৌসুমের অলরেডি মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের আকাশে চলে এসেছে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে এটা কিন্তু কক্সবাজার, এরপরে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু অবস্থান করছে, পাশাপাশি সিলেট বিভাগের দিকে কিন্তু অগ্রসর করছে এবং এই বর্ষা মৌসুমে কিন্তু বাংলাদেশে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই আপডেটগুলো আমি ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব। তো জুন মাসের ২ তারিখ সারা বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে সেই বিষয়টা যদি দেখেন, সেক্ষেত্রে রাত ২টার দিকে দেখতে পারবেন শুধুমাত্র সিলেট বিভাগের সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলাতে কিন্তু আংশিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে বা হতে পারে এই সময়। তাছাড়া সারা বাংলাদেশের আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার এবং শুষ্ক থাকবে। এই সময় কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না। তবে গরমের তীব্রতা কিন্তু বেড়ে যাবে ২ তারিখে এবং প্রচুর ভ্যাপসা গরম কিন্তু আগামী ৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে সারা বাংলাদেশের ৬৪ জেলাতে। এরপরে সকাল ৬টার দিকে আপনারা দেখতে পারবেন বৃষ্টিপাত কিন্তু শুধুমাত্র সিলেট বিভাগের সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলাতে কিন্তু অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য জেলাগুলোর আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে এবং সকালই সারা বাংলাদেশে কিন্তু আকাশে রোদ দেখা যাবে এবং এই সময় কিন্তু ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হবে এবং দিনের মধ্যভাগে কিন্তু ব্যাপক গরম কিন্তু বাংলাদেশের ওয়েদারে দেখা যাবে। এরপরে আগামী মঙ্গলবার দুপুর ১টার দিকে আপনারা দেখতে পারবেন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের কোথাও নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাইতেছি ঢাকা জেলার কিছু জেলাতে কিন্তু আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী বিভাগের দু এক জায়গায় মেঘলা থাকতে পারে আবহাওয়া। তারপরে দুপুর ১টার দিকে আপনারা যদি তাপমাত্রা দেখেন তাহলে দেখতে পারবেন রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু প্রায় ৩৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসবে এবং সর্বোচ্চ ৩৪-৩৫ ডিগ্রি পর্যন্ত কিন্তু থাকবে। তাছাড়া বরগুনা জেলাতেও ৩৫ ডিগ্রি ৩৪ ডিগ্রি তাপমাত্রা থেকে যাবে এবং সারা বাংলাদেশে কিন্তু প্রচুর ভ্যাপসা গরম থাকবে দুপুরের দিকে। এরপরে দুপুর ২টার দিকে যদি দেখেন আবহাওয়া, সেক্ষেত্রে দেখতে পারবেন গরমের তীব্রতা কিন্তু সারা বাংলাদেশেই রয়েছে এবং ৩৪-৩৫ ডিগ্রি কিন্তু তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশে। তবে গরম কিন্তু একটু বেশি অনুভূতি হবে, প্রচুর ভ্যাপসা গরম থাকবে যেহেতু আগামী সপ্তাহে ব্যাপক বৃষ্টিপাত হবে, যার কারণে কিন্তু তীব্র গরম দেখা যাবে সারা বাংলাদেশের ওয়েদারে। এবং দুপুর ২টার সময় দেখতে পারবেন সারা বাংলাদেশের কিছু কিছু জেলার আবহাওয়া কিন্তু প্রধানত মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। যেমন ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলার আবহাওয়া কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু কোথাও রোদ দেখা যাবে, কোথাও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তো এইভাবেই সারা দিনটা চলে যাবে আর কি। তারপরে মঙ্গলবারের সন্ধ্যা ৬টার দিকে দেখতে পারবেন আকাশ কিছু কিছু স্থানে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সময়। এবং মঙ্গলবার রাত ১১টার দিকে বৃষ্টি হতে পারে ময়মনসিংহ জেলাতে এবং নেত্রকোনা, শেরপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া সারা দেশের ওয়েদার কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। তারপরে আগামী শুক্রবার ৫ই জুন ২০২৬ সাল রোজ শুক্রবার দেখবেন শুক্রবার থেকেই সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ৭ দিন ব্যাপী কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আপডেটগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো সবাইকে। তো আশা করি সবাই সম্পূর্ণ আবহাওয়ার আপডেট পেয়ে গেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী দিনগুলোর আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।